আল্লাহ বলেন লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন হে রাসূল, এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য জাহান্নামের ডর দেখাবেন লাগে আপনারে পাঠাইছি, যাদের বাপ দাদা 14 গোষ্ঠীরও ডর দেখাইছে না। মা উনজিরা আবাউহুম, এর বাপ দাদা 14 গোষ্ঠীরে ডর দেখায়নি, হয়নি, ফলে ফাহুম গাফিলুন, গাফিল হয়ে গেছে। তাহলে বোঝা যায় জাহান্নামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, জাহান্নামের আলোচনা যদি না থাকে, দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো, মানুষ গাফেল হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে, আর না হয় আর্মি বিডিআর রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আমার তো অফিসে কালা গ্লাস দেখা যায় না, আমার উঠেছে আসে, আমি তো কইলাম হ্যাঁ ঠিক কইছে, যা তুই গেছি গায়া, আর মনে মনে কইলাম ওয়াজের একটা পয়েন্ট হইলাম, ঠিক না? ড্রাইভারের ডাকে আরেকবার চেয়ার থেকে উঠতে না, দরকার তোমার হইলে তুমি আমি যেতাম করে। তো নবী যদি দুরূদ পড়া যদি আমাদের দরকার হয়, নবী মদিনার থেকে মিরপুর আসবে কেন? আপনার না দুরূদ আর সালাম নবীর রওজা পৌঁছাইবে। আমরা তো আসলে দোয়ার মধ্যে এইভাবে কই, দোয়া ঠিক করে কই, দোয়া আল্লাহর কাছে তো ঠিক করে কোন লাগে, না? আল্লাহ আমরা দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছায়া দাও, এইভাবে কই না? তো কোন দরকার ছিল নবী গো, আইসেন যখন দুরূদ আর সালাম মেহেরবানি করে আপনি লইয়া যান। নবী আইলেন আপনার মিরপুর, আর আপনি দুরূদ সালাম মদিনা হোসেন রসুলের কাছে দিলে কি তা নজর এখন ঠিক না? 12 মাস জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা সকলের চাইতে বেশি। আল্লাহ একজন নবীজি, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্বের সবচাইতে সম্মানী, আল্লাহর পরে নবীর সম্মান। এই জন্য আপনি কোথাও যেতে হবে না, আপনার দুরূদ আর সালাম আমি আল্লাহর জিম্মাদারিতে আপনার রওজাতে মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দিব। থেকে বর্ণিত হাদিস আছে এবং রসুলের কথা, এটা তো আমার কথা না, আমার কইলেন না, আপনার ঘর থেকে কইলেন কেন? হাদিস শরীফের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যেই ব্যক্তি আমার রওজার পাশে এসে সালাম দিবে, কোন মাধ্যম লাগে না, আমি নিজ কানে তার সালাম শুনি। ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আই গায়িবান ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি গোপন থেকে অদৃশ্য অবস্থায় দৌড় থেকে আমার প্রতি দুরূদ পড়বে, ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান, আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম দুরূদ পৌঁছায় দেয়। গেল এক। 2 নম্বর হলো আপনারা বলতে পারেন রু মুবারক আসে, রসুল মদিনার থেকে রু যদি কেন এসে পড়ে, আপনারা কি হায়াতুন নবী রসুলকে মানেন না? আমরা বিশ্বাস করি রসুল রওজাতে জিন্দা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস রসুল রওজাতে জিন্দা আছেন। শুধু তাই না, রসুলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর নূরের তৈরি আরশের চাইতে
বেশি মর্যাদা বিশ্বাস। রাসূল সশরীরে জিন্দা আছেন, অসংখ্য ঘটনা। ওইদিকে আমি যাবো না, গেলে আমার রাত শেষ হয়ে যাবে। এইখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন, সমস্ত নবীরই জিন্দা আছেন, কিন্তু সব নবীর হায়াতুন নবী না, আমাদের নবী হায়াতুন নবী। অসুবিধা হইতেছে আপনারা? বলবো বুখারী শরীফ বিশ্বাস করেন তো? আর এরকম বুখারী শরীফের একটি অধ্যায়ের নাম হইল বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তার অধ্যায়। এখানে ইমাম বুখারী হাদিস আনছেন ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল রওজাতে জিন্দা, হাই জিন্দা। এই জন্য ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, উনি ইমাম মালিকের চাইতে আরো 14 বছরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা। সাইরা মাযহাবের ইমাম, আমরার ইমামের বয়সে ছোট। ইমাম শাফি তো আমরার ইমাম যেই বছর ইন্তেকাল করছেন, এই বছর উনি দুনিয়াত খালি আইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক। উনি গেলেন মদিনায়, 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হইল মদিনায়। ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেলে কত ভালো বলেছেন। উনি বলেন দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করবো। কি হয়েছে বলে আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দেওয়া চুটটা জিব্বাটা ভিজাইয়া জান্ডা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। পেশাবে ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাব করে নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস হয়। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ডে, নিচে যাওয়া লাগে, সমান জমিনে পেশাবখানা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা যারা গেছেন, সিঁড়িতে নিচে যাওয়া লাগে, নিচে নিচে গাটার গাটার গিয়ে পেশাব করানো লাগে। নবীর রওজার থেকে অনেক নিচে নেন না, কথা বুঝেন না? এখন লক্ষ্য করে দেখেন, উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতেছি কাম করে ভেতর থেকে আওয়াজ আসে, হে ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কাঙ্কর চিননি? আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি, এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই। তারা ছিলেন আশিকে আল্লাহর নবী। তো হায়াতুন নবী মানেন তো? সব নবীরাই জিন্দা, সব নবীরা। তা আমাদের সব নবী হায়াতুন নবী না, আমাদের নবীর টাইটেল হায়াতুন নবী। এটার অর্থ কি? এটা অর্থ বুঝতে হইলে আপনারা এখানে যারা আছেন আপনারা জিন্দা না মুর্দা? আর যে ঘুমাই দিছে মুর্দা, জানাজা হন নেব? যে ঘুমাই দিছে হে জিন্দা না? না ঘুমাই দিছে কে জানাজা হয়ে নেবেন? যিনি ঘুমাইছেন উনিও জিন্দা, আর আপনারা যারা বসা আছেন আপনারাও। এবার বলুন তো দেখি, ঘুমের জিন্দা আর জাগ্রত জিন্দা এই দুই জান্দার মধ্যে কোনো বেশ কম আসেনি? কি বেশ কম?
ঘুমের মরা যিনি উনার নাকের মধ্যে যদি পায়খানা লাগাই দেন তো কোথায় বলতে পারে, কিন্তু আপনাদের এখানে পায়খানা লাগতো না, দূরে থাকলো না এখন ঠিক কেন। ঘুমার যে জিন্দা তার গলার মধ্যে ছুরি যদি লাগাই দেন লাইট গ্যাস আনলে কইতো, এর আগে যদি বলেন লাগাই দিলাম বুঝবে। তাহলে চোখ আছে দেখে না, নাক আছে গ্রান নিতে না, কান আছে সামান্য আওয়াজ শুনে না, যেরকম ঠিক কিনা। হাত লড়ে কিন্তু ধরতারে না, যেরকম ঠিক কিনা। আর আপনি দেখতেছেন, গ্রান নিতে পারতেছেন, শুনতেছেন, এই ব্যাস কম কেন? ব্যাস কম হওয়ার কারণ হলো সূরা জুমরের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহ দেখে থাকে না, আমার কাছে চলে আসে। আমি যারটা ফেরত দেই হ্যাঁ আবার উঠে, আর যাকে আটকায়া দেই হ্যাঁ ঘুমের মধ্যে মারা যায়। তাহলে আমাদের আর ঘুমের জিন্দার মধ্যে বেশ কমটা হওয়ার কারণ হইল, যারা এখন জাগ্রত, আপনার রূহ আপনার দেহের ভিতরে, এটা কোথাও গেছে না, এখন আপনার দেহ আছে। আর যিনি ঘুমাইছেন উনার দেহ আছে আপনার মিরপুর, রূহ গেছে আল্লাহর কাছে। এই বেশ কম হওয়ার কারণে ইমন বেশ কম। সমস্ত নবীরা হলেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী হলেন জাগ্রত মানুষের মতো জিন্দা। এই জিন্দা কেন? নবীর রূহ মুবারক ইন্তেকালের পরে আবার দেহ মুবারক লাগাই দেওয়া হয়েছে, এটা আর কখনো বের হয় না। বের হয়ে যদি মিরপুর এসে যায় তাহলে রূহ মুবারক থাকবে মিরপুর, দেহ মুবারক থাকবে মদিনায়। তো এত দূর থেকে যুগ সত্য থাকলেও ঘুমন্তের মতো জিন্দা হয়ে যাবে, হায়াতুন নবীর দাগ লেগে যাবে। এই কারণে হায়াতুন নবী যারা বিশ্বাস করে তারা নবীর রূহ মুবারক সারা দুনিয়াতে হারায় না, তামাম দুনিয়াতে আনে না। নবীর রূহ মুবারক দেহ মুবারক একবারে হিট করে দেওয়া, 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য নবীজির দেহ মুবারক থেকে রূহ মুবারক আলাদা হয় না। এর নাম হইল হায়াতুন নবী। তো আমাদের নবী হায়াতুন নবী, এটা আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক কিনা। নবীর প্রতি দুরূদ পড়লে নবী খুশি হয়, যেরকম ঠিক না। আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে এখন আসুন, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এর মধ্যে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ, যখন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ। তো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাইলেন দুনিয়াতে, তখন এমন একটি যুগে এমন একটি সময়ে পাঠাইলেন। তো আমি বলতেছিলাম পাঠানেওয়ালা আর যাকে পাঠাইছেন দুইজন এক সমান নয়। তাহলে আল্লাহ পাঠানেওয়ালা আর রসুলকে পাঠাইছেন, এই দুইজনে এক সমান গেল এক। 2 নম্বর হইল পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় যিনাকে পাঠাইছেন উনি উনার কাজে আইছে না, যিনি পাঠাইছেন উনার কাজে আইছে। আপনি যদি বাজারে যান আর কেউ জিজ্ঞাসা করে কেউ কিতাব কেমনে আইলা, বলে আমি আইছি না, আমারে পাঠাইছে, তাহলে কিতাব বোঝা যায় আপনার কাজে আইছেন না পাঠাইছে উনার কাজে আইছেন। আমার কথা বুঝতে মনে হয় আপনার কষ্ট। পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় উনার কাজে আইছে না, যিনি পাঠাইছেন উনার কাজে আইছেন। তাহলে আমাদের নবী সহ সকল নবীকে পাঠাইছেন না আইছেন? তাহলে উনাদের কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আর তো এখন আল্লাহর কাজে। 3 নম্বরটা হইল পাঠাইছেন কইলে বোঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন। আল্লাহ আমার আয়াতে বলেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق। সেই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন, কি দিয়ে পাঠাইলেন? বিল হুদা, কুরআন দিয়ে পাঠাইলেন, ওয়াদিনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন। কেন পাঠাইলেন? উনার কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? আল্লাহ তাও বলে দেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
ওনার কাজে আসেন নাই। আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তার নবীকে পাঠাইছেন। আল্লাহ তার রসুলকে এমন সময় পাঠাইলেন 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, কৌলে মশহুর অনুযায়ী 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? যে সময় তাকে পাঠাইলেন এই সময়ের মানুষ সুরতে মানুষ, কিন্তু খাসলতে পশুর চাইতে আরো নিকৃষ্ট। এই যুগটার নাম ছিল বর্বর আইয়ামে জাহেলিয়াতের যুগ। যখন ঠিক না, মানুষ এমন করত, একটা পশু আর একটা পশুরে দেখলে যা করে, একটা পশু আর একটা পশুরে দেখলে কি করে জানেন? একটা গরু আর একটা গরুরে, একটা দেখা আর একটা দেখা বুঝেন তো আপনারা? সার বুঝেন তো? এক সার আর এক সারে দেখলে কি করে জানেন? শিং দিয়ে মারি ওড়ায় আর ফাও দিয়ে গাতা করে, দেখছেন? এরপর একটা আওয়াজ দেয়, এটা কি কইছে? এটা বলছে এই কথা, শিং দিয়ে মাটি উড়াইয়া দেখাইছে এইভাবে তোমারে ফারাইয়া মারো, আর গাতা পুরা দেখাইছে মাইরা তোমারে এই গাতাত কবর দেব। আর হত দিয়া হইল বেড়া হইলে আগ। মানুষের অবস্থা ওই রকম, একটা তরবারি লইয়া, দাও লইয়া, ছুরি লইয়া একেবারে রাখবা, মায়েরা তোর কবর দিব। বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দিয়ে ফেলত, সন্তান ছেলেগুলোকে দ্বিখণ্ডিত করত অস্ত্রের আঘাতে, তরবারি দিয়ে কূপ দিয়ে 2 টুকরা করলে। নারীগুলোর ইজ্জত নষ্ট করে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়ে গুড়া দৌড়ে তাকে মারা হইত। মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বিভিন্ন মূর্তি আর পাথরের পূজায় লিপ্ত হয়েছে, এমনকি লিঙ্গের পূজায় পর্যন্ত গিয়ে লিপ্ত হয়েছে। এই অবস্থা কেন হয়েছিল? এর হওয়ার একটা কারণ ছিল যে ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে লম্বা একটা ফাঁক, গ্যাপ, এর মাঝখানে কোন নবী রাসূল আসে নাই মক্কায়। যদিও ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী, কিন্তু উনি এসেছিলেন ফিলিস্তিনে। মক্কা নগরীতে আমাদের নবীর আগের নবী হইলেন ইসমাইল আলাইহিস সালাম। মক্কাতে এর মাঝখানে আমাদের নবী আর ইসমাইল নবীর মাঝখানে আর কোন নবী আসেন নাই। এর মাঝখানে মানুষকে জাহান্নামের কথা বলা হয়নি, মানুষকে কবরের আযাবের কথা বলা হয়নি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে এই কথা বলা হয়নি। ফলে মানুষ কামেল হয়ে গেছে। আর তো জোরে কর না, কোথাও নেই আয়াত, আর তো জোরে কর। আল্লাহ বলেন লিতুযিরা কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলেন, হে রাসূল, এমন একটি জাতিকে ভয় প্রদর্শন করার জন্য জাহান্নামের ডর দেখাবেন লেগে আপনারে পাঠাইছি, যাদের বাপ দাদা 14 গোষ্ঠীরও ডর দেখাইছে না। মা উনজিরা আবাউহুম, এর বাপ দাদা 14 গোষ্ঠীরে ডর দেখায়নি, হয়নি। ফলে ফাহুম গাফিলুন, গাফিল হয়ে গেছে। তাহলে বোঝা যায় জাহান্নামের ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, জাহান্নামের আলোচনা যদি না থাকে, দুনিয়ার যত বড় ডিগ্রি লাভ করো, মানুষ গাফেল হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। জাহান্নামের ওয়াজের মাধ্যমে একটি জাতির চরিত্রের পরিবর্তন হতে পারে, আর না হয় আর্মি মিডিয়া রেপ দিয়ে পিঠায়ও মানুষের চরিত্রের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আমরা যে নামাজ পড়ি, না পড়লে কি তা পুলিশে ধরে গ্রেফতার করবো, ধরে জেলে নিব? নামাজ পড়েন তো?
না বিলে নামাজ পড়েন আপনারা? ঠান্ডা আইলে ছেড়ে দেন, শীতের মধ্যে এরপরও তো উঠতে যান নামাজ, যান না? আর আল্লাহর ডর বই যদি না থাকে পুলিশ দিয়া পিটাইও নামাজ পড়ানো সম্ভব না। সৌদি আরব নামাজ না পড়লে পুলিশে মারে, কিন্তু হের ভিতরে আল্লাহর ডর নাই। যেই মাত্র দেখছে পুলিশ এসেছে এমনি কে রুজু আর টুজু দৌড় দেখি খালি আল্লাহু আকবার, হ্যাঁ খালি আনিয়ত বাইন্দে খালি চোখ ঘুরাইয়া দেখে পুলিশ কই আছে। প্রচন্ড শীতের মধ্যে মাদ্রাসা ছাত্ররা কইলাম যে নামাজ যদি গাফলতি করস, কুয়াশাও খুব শীত, 50 টাকা করে বেদ দেব, তো এরা তো এখনো জাহান্নামের ডর পুরো আইসে না। নামাজ পড়ে আইবার সময় দেখি পাশের রুমের মধ্যে কাতকামজি চলে উনা যায়, কাতকামজি চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন ভাবলাম মনে হয় একদলে জমাত হইছে না, এরা আলাদা জমাত করতেছে, যাক 50টা বেদ থেকে বেঁচে গেল। আচ্ছা দেখি তো কজন বেড়ার হাত দিয়েছে, দেখি কে জমা, হ্যাঁ নিজে লেবার তোলে দেখে খাত কামুজি সালা খাত কামুজি সালা, ওই 50টা বেদ ফাঁকি দিবার লেগা হ্যাঁ খাত কামুজি সল লাগাই দিছে। আমরার ভিতরে যদি জাহান্নামের আগুনের ভয় না আসে তো রোজা যে রাখি, রোজা আমরা তো রোজা রাখি, গরম বেশি গরম হইলে কি দরজা বন্ধ করে পানি খান? আটু ধরে কর। যদি জাহান্নামের আগুনের ভয় না থাকে তাহলে সে দেখবেন আল্লাহু আকবার পুলিশ দিয়ে রোজা রাখানি যাবে না। পুলিশে করবো আপনি একটু দাঁড়ান, আমি পুকুরের মধ্যে একটু ডুব দিয়ে, তো পুলিশ এখানে না করতে ডুব দিস না, শুধু এতটুকু বলবে পানি খাইস না। হ্যাঁ ডুব দিয়া যদি পানি খায় পুলিশের দাদা অত হেরাত খেতে না, যেরকম ঠিক কিনা? শুধু তা না, আপনারা লক্ষ্য করে দেখেন পুলিশে পিটাইও মানুষকে চুরি ছাড়াতে পারে না, নামাজ ছাড়াতে পারে না। এর একটা এক্সাম্পল দেই না, অসুবিধা হইতেছে আপনাদের? এক্সাম্পল রইল, এক দলে দর্শে পুলিশ এক সুররে, পুলিশ এই ধরে নিছে, আরেক সুররে দর্শে দাওয়াত তাবলীগের লোকেরা। দাওয়াত তাবলীগের লোক দেখছেন তো আপনারা? আরো জোরে এখন আমাদের দেশে কিন্তু আবার বলে যে এই দাওয়াত তাবলীগের লোকেরা ইমানদারের দাওয়াত দেয়, এখানে কাফেররা এনে দিব। মাজর এখন ঠিক কিনা? তো তাদেরকে বলেন আল্লাহ কোরআনে কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদাররা তোমাকে এবং তোমার পরিবারের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ইমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। তাহলে আল্লাহ কেন কাফেররে না কইয়া ঈমানদাররে কেন বললেন যে আমানু ঈমান আনো? কেন আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো? কাফেররে কেন বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা তোমাকে তোমার পরিবাররে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? ঈমানদারকে বললেন কেন, কাফেররে কেন বললেন না? এই কাফেররে মুমিনকে ঈমানের দাওয়াত দিলে যদি কাফের হয় তাহলে আপনার ফতোয়া মতে আল্লাহ কাফের হয়। মুমিনের যদি তাবলীগওয়ালা যদি ঈমানদারকে দাওয়াত দিলে দোষ হয় তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহকে কেন মুমিনকে কেন দাওয়াত দিল? আল্লাহর যে জবাব দাওয়াত ও তাবলীগওয়ালার এক জবাব। দুই নম্বর হইল আমাদের দেশে কয় বউ কইতে আনায়, মাজুর এখন ঠিক কিনা? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে ওয়াজ করতে আসলেন কেন? আমরা তো মুসলমান, যান না কেন ইহুদি খ্রিস্টানের কাছে, কেন যান না হিন্দুদের কাছে, আমার কাছে আইলেন কেন? এই প্রশ্ন যারা করে যে তাবলীগওয়ালারা ঈমান আমলের দাওয়াত ঈমানদারকে দেয় কেন, কাফেররা কেন দেয় না? এই মৌলভী সাহেব জিজ্ঞাসা আপনি ওয়াজ করতে আমরা কেন আইলেন কেন? হাদিয়া হইবেন, টেয়া হইবেন, খাওয়ান হইবেন। আপনি হিন্দু হওয়ার যান না কেন, খ্রিস্টানের কাছে যান না কেন, ইহুদিদের কাছে যান না কেন? ঈমানদাররা ওয়াজ করে লাভটা কি? ঈমানদাররা যদি ওয়াজ করুন যায় তাহলে ঈমানদারের ঈমান আমলের দাওয়াত দেওয়া যাবে না কেন? আচ্ছা এরপর হইল বউ কইতে আল্লাহ,
আচ্ছা আরেকবারের বউ কই তুইয়া যায় ইডা নিয়ে আহমের তো মাথা কামানি খেলে মাজুর এখন ঠিক কিনা? আমি যদি ওয়াজ আইয়া বাইত গিয়ে আমার বউ ঠিক পাই, আমি যদি মুরিদের বাইত ঘুরে গেড়ে গিয়ে আমার বউ ঠিক পাই, তো আরেকবার বউ নিয়ে আমার মাথা কামানির কথা নয়। আর আমি যদি গিয়া ওয়াজ করে দেখি আমার বউ ঠিক নাই, আমি যদি মুরিদের বাড়ি ঘুরে গেড়ে গিয়ে দেখি আমার বউ ঠিক নাই, তখন সন্দেহ আরেকজনের বউ নিয়ে করাটা স্বাভাবিক। আমার এলাকার আমার পাশের গ্রামের এক বেটা সৌদি আরব 3 বছর থেকে এসে এখন ওয়াজ করে, মাইকে ওইটাকে তবলিগ যে 3 চিল্লার যায় বউ কইতে যায়, এমনি আরেকবার ওইটা কয় তা যে 3 বছর সৌদি আরব থেকে এসে বউ কি তো সোনালী ব্যাংক জমা দিয়া গেছিল, বাজে কথা না? আর পাকিস্তানি আইছিল আমরা বাংলাদেশ আইছিল না পাঞ্জাবিরা, আর তো কম তো পাকিস্তানিরা আইসে বলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব এলাকায়, আমরা তো ব্রাহ্মণবাড়ি পড়ছে, আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরে, আমি কিন্তু কুমিল্লা চিটাগাং থেকে এসি না, ঘুমে গেছেন আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রপারে, কথা বুঝছেন? আমি এরকম না যে চিটাগাং থেকে এসে আর কুমিল্লা থেকে এসে, আমার হক আপনার প্রতি বেশি, যেরকম ঠিক না? যদিও হোয়াইট হাউসের সামনে ওয়াজ করি, যদিও লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন ইউরোপের কান্ট্রি গুলো ওয়াজ করি, কিন্তু আপনার দাবি তো আমার প্রতি বেশি, আমারও দাবি আপনার প্রতি বেশি। তুই এক পাঞ্জাবি জিগার বাঙালিরা এই কারল খায় কেমনে, ভাঙ্গা দেখাইছে না, এখন দেখাই তো হয়ে গেছে, ভালো করে দেখাইছে, দাড়ি মুসের মধ্যে মনে আড়া লাগছে। আরেক বাঙালির যে